সে বলে যে উনাকে নিয়ে কথা বলবো না, কিন্তু তারপরও সে আমাকে নিয়ে কথা বলে এবং সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে। জারজটাকে বলে আমি কপি করব, এই বদমাইশটাকে, যেটা নাকি বাটপার চিটার এক নাম্বার। এই অ্যাডলফ কোনো ডিজাইনার না, সে তার কোনো এডুকেশন শিক্ষা নাই। আর ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। একেবারে আমার সামনে পাইলে না জুতাটা খুলে এখন 2 গালের মধ্যে দিতাম। এই ভণ্ড বাটপারের জন্য আজকে আমাদের মিডিয়াটা খারাপ। আজকে আমার নামটা সাথে যাচ্ছে, আমার নামটাও খারাপ হচ্ছে। যে রুমিকা রিওমনে এর মতো, কারণ কি দেখবেন যা করে, নাচ পারে না, নাচটাকে বেজ্জতি করে ফেলছে। আমি একজন নৃত্যশিল্পী, ওর কত বড় সাহস, ও ক্লাসিক্যাল ডান্স করার কথা বলে নাচটাকে বেজ্জতি করে ফেলছে। এটা নিয়ে ওকে মামলা করা উচিত। ও নাচ তো পারে না, নাচটাকে বেজ্জতি করছে, ড্রেস পরে বেজ্জতি করছে। ইভেন সে মানুষের কাছ থেকে টাকা খেয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে, তার এরকম অনেক কাহিনী আছে, সে খেয়ে এরকম মানুষের কাছ থেকে প্রতারণা করছে। তার জন্য এখন আমাদেরকেও মানুষটা ওই চোখে দেখে। এই জন্য আমাদেরকে মানুষ সুদর্শন বলে। কেন? সুদর্শন একটা বক হয়ে গেছে, একে বলাতে এটা হয়ে গেছে। তো ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনোই যায় না। ও হচ্ছে একটা জোকার, ওর ড্রেস আপ সব হচ্ছে জোকার। ও জোকারি করে এগুলা পরে ঝুলনি মুলনি লাগায় পড়ে। আর ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। একেবারে আমার সামনে পাইলে না জুতাটা খুলে এখন 2 গালের মধ্যে দিতাম। বেয়াদব স্টুপিড কোথাকার, তোর যোগ্যতা আছে আমার কাছে আসার? আমি এটা বলতাম না। তুই কিসের ডিজাইনার? সে কোনো, আমি আপনাদের কাছে একটা কথা বলি, অ্যাডলফ কোনো ডিজাইনার না, সে তার কোনো এডুকেশন শিক্ষা নাই। তা আপনারা একটু হাতিয়ে দেখেন, খুঁটিয়ে দেখেন, দেখবেন যে সে কোনো ফ্যাশন ডিজাইনার না, কোনো সে কোরিওগ্রাফার না। সে ভুলভাল হাঁটা শিখায় এবং ফ্যাশন মিডিয়াটাকে একদম নষ্ট করে ফেলছে। সে ডাউল পায়ে যাবে নাকি বাম পায়ে যাবে, সে কিভাবে মুভমেন্ট করবে, যা করবে কিচ্ছু হয় না তার। আমি ইন্ডিয়া মহারাষ্ট্র থেকে শিখে আসার পর দেখলাম সে বাটপারি করে খাচ্ছে। সেকেন্ড টাইম নিউ মার্কেট থেকে, চাঁদনি চক থেকে কাপড় বানায় পড়লে সে ডিজাইনার হয় না। তো সে এখানে দাঁড়াও, এখানে আসো, হ্যাঁ বলো। এবং সে ডিজাইনার হয় না। তো সে ওইখান থেকে এসে গজ কাপড় কিনে, 50 টাকা দামের গজ কাপড় কিনে ঝিলনি মিলনি বানায়া একেবারে পুরা, ওই যে যাত্রা দেখছেন, যাত্রাদের মতো করে সব জায়গায় চলাফেরা করে। হ্যাঁ, আর এই জিনিসগুলা বলে নিজেকে ডিজাইনার বলে দাবি করে। আসলে অ্যাডলফ কোনো ডিজাইনার না, সে কোনো ডিজাইনার না। সো আমি আপনাদেরকে বি কেয়ারফুল করছি। সে কোনো ফ্যাশন কোরিওগ্রাফার না, সে কোনো ডিজাইনার না, সে আমাদের মিডিয়ার কেউ না। সে একজন প্রতারক। সে আমার ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে 35,000, এখনো সে দেয় নাই। এবং তার আরও পিছনে অনেক কিচ্ছা কাহিনী আছে যারা আপনারা ইতিমধ্যে জানেন। কাঞ্চন হল থেকেও মানুষের টাকা মেরে রেখেছিল, তারপর তাকে ধরে নিয়ে কি করেছে, তারপর ছেলেরা পানিশমেন্ট দিল মতো। পানিশমেন্ট দেওয়ার পর পরবর্তীতে কি করেছে, সে টাকা ছুটিয়ে একজনের কাছ থেকে টাকা 50,000 দিয়ে তারপর তাকে ছুটাইছে। ওইখানে তাকে সাইজ করছে, এর আগেও তাকে সাইজ করছে। অনেক বড় একটা প্রতারক ধান্দাবাজ। আর এই প্রতারক ধান্দাবাজের নামে কোনোদিন আমি আপনাদেরকে বলে দিলাম, আমার সাথে কখনো আমাকে সুদর্শন পুরুষ বলবেন না। সুদর্শন পুরুষ একমাত্র আল্লাহ রাসূল, ও না। আর ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। আমি একাধারে একজন ইন্টেরিয়র ডিজাইনার, নাম করা বাংলাদেশের নাম কয়েকজনের মধ্যে একজন ইন্টেরিয়র ডিজাইনার। এবং আমার ডিজাইনার যারা দেখেছে, আমার ডিজাইনিং যারা জানে, দেখে, বা আমার যারা কাস্টমার ক্লায়েন্ট, তারা সবাই জানে কেমন আমি ইন্টেরিয়র ডিজাইনার, আমি কেমন তারা সবাই জানে। আমার কাজ কতটা পশ, কতটা ইউনিক, ওয়ার্ল্ড ওয়াইজ আমার কাজ চলে। ইভেন হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়েও লেখাপড়া করেছি, ফ্যাশন ডিজাইনিংয়েরও কাজ করছি। আমি মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে ফ্যাশন গ্রুমিং এর উপর ক্লাস করে আসছি। আর আমি ছোটবেলা থেকেই তো নৃত্যশিল্পী, আমার বেজই হচ্ছে ভারতনাট্যম। তো ছোটবেলা থেকেই আমরা কালচারাল মাইন্ডের। হ্যাঁ, তো কিন্তু মাঝখানে এই বেয়াদবগুলা ঢুকে এসে এগুলা কথা বলছে। এই বেয়াদবটার জন্য পুরো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা কুশলিত হচ্ছে। তো এগুলো আমাদের রুখে দাঁড়াতে হবে, অবশ্যই ওর উপর রুখে দাঁড়াতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যে ওর এত বড় স্পর্ধা, ওকে বলে আমি বলে কপি করি, এই জারজটাকে বলে আমি কপি করব, এই বদমাইশটাকে, যেটা নাকি বাটপার চিটার এক নাম্বার।